সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালিত হলো রায়গঞ্জে। এদিন ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তিতে পুষ্পাঞ্জলি নিবেদন করেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস এবং মেডিকেল কলেজের চিকিৎসক সহ বিশিষ্ট শিক্ষকরা এদিনের অনুষ্ঠানে অংশ নেয়। বিধানচন্দ্র রায়ের নামে তৈরি হয়েছিল শিলিগুড়ির বিধান মার্কেট। তিনি ছিলেন এই মার্কেটের প্রতিষ্ঠাতা, সেই কারণে তার মূর্তি প্রতিষ্ঠা করা হয় বিধান মার্কেটে। সোমবার ছিল ডক্টর বিধানচন্দ্র রায়ের 143তম জন্মবার্ষিকী। এই দিনটি শ্রদ্ধার সাথে পালন করে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি। অন্যদিকে শিলিগুড়ি কর্পোরেশনের পক্ষ থেকেও বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য এমআইসি ও কাউন্সিলররা। মাল্যদান করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। পরিশেষে বিধান মার্কেট সমিতির পক্ষ থেকে একটি চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়। সেখানে বিধায়ক শঙ্কর ঘোষ ও ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি পাল সহ অন্যান্যরা নিজেদের চক্ষু পরীক্ষা করান সেখানে। চিকিৎসক দিবসে হবু ডাক্তারদের মিছিল জলপাইগুড়িতে। সোমবার জলপাইগুড়ি মেডিকেল কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে পালন করে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং প্রয়াণ দিবস। এই প্রসঙ্গে এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্র সুপ্রতীপ নস্কর বলেন, আজকের দিনে একটি বার্তা, ওঝা গুণিনের কাছে নয়, অসুস্থ হলে চিকিৎসকের কাছে আসুন। ইংরেজবাজার শহরের পর এবার পুরাতন মালদা শহরের মঙ্গলবাড়ি সদরঘাট কোর্ট স্টেশন এলাকায় জবরদখলকারীদের উচ্ছেদে নামলো পুরাতন মালদা পৌরসভা কর্তৃপক্ষ। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যে ফুটপাত মুক্ত করা হচ্ছে, তারই অঙ্গ হিসেবে সোমবার সকালে পুরাতন মালদার মঙ্গলবাড়ি, চৌরঙ্গি মোড়, সদরঘাট কোর্ট স্টেশন বিভিন্ন এলাকায় অভিযান চালান। ফুটপাত দখলকারীদের হুঁশিয়ারি দেওয়া হয় যাতে ফুটপাত দখল না করে ব্যবসা করে হয়। পাশাপাশি যেসব ফুটপাত দখলকারীরা পিডব্লিউডি জায়গায় সেট বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটগুলো মুভিং আর্থ মেশিনের দ্বারা ভেঙে ফেলা হয়। কারণ বেশ কয়েকদিন আগে পুরসভা কর্তৃপক্ষ মাইকিং এর মাধ্যমে প্রচার করেছিল জবরদখলকারীদের আগে থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। দিনের বেলায় যাত্রী সেজে বাসে উঠে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটল কোচবিহারের খোকসাডাঙ্গা থানার অন্তর্গত রাইস মিল এলাকায়। বেসরকারি বাসে উঠে ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। ছিনতাই চলাকালীন বাসের মধ্যে গুলি চালায় দুষ্কৃতীরা। বাসের পেছনে সিটে ঘুমিয়ে থাকা বাসের প্রথম ড্রাইভারকে মারধর করে ওই দুষ্কৃতীরা। বাসের কোনো যাত্রী থেকে কোনো রকম লুটপাট না করলেও বাসের ড্রাইভার কন্ডাক্টরের ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রাথমিকভাবে জানা যায় সেই ব্যাগের মধ্যে বাসের স্টাফদের জামা কাপড়ের পাশাপাশি ছিল বেশ কয়েকটি পার্সেল। অনুমান করা হচ্ছে সেই পার্সেল লুট করতে এসেছিল দুষ্কৃতীরা। সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে কি ছিল সেই পার্সেলে, যার জন্য দুষ্কৃতীরা এই লুটপাট চালায়। ইতিমধ্যে পুলিশ সুপার সহ পুলিশের বিভিন্ন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। চোপড়া লক্ষ্মীপুরে যুবক যুবতীকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত তাজমুল ইসলাম ওরফে জেসিপিকে গ্রেপ্তার করে আদালতে তুলল চোপড়া থানার পুলিশ। এদিন জেসিপিকে আদালতে তোলা হলে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ধৃতের বিরুদ্ধে 323, 325, 307, 354 ধারায় মামলা রুজু করেছে পুলিশ, যেখানে মারধর, শ্লীলতাহানি সহ প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। যত এগিয়ে আসছে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন, ততই জোর কদমে চলছে কৃষ্ণ কল্যাণীর প্রচার। সোমবার সুপার মার্কেটে অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তৃণমূল নমশূদ্র ও উদ্বাস্তু সেলের পক্ষ থেকে
কৃষ্ণ কল্যাণীর সমর্থনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় কর্মীদের নিয়ে আলোচনায় বসেন সংগঠনের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী প্রকল্প, অপরদিকে এই উপনির্বাচনে সরকার পরিবর্তন হবে না, শুধুমাত্র শাসক দল জয়ী হলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে, এটি তুলে ধরাই ছিল এই সভার মূল উদ্দেশ্য। নিজের ভোট তৃণমূল কংগ্রেসকে দেওয়া ও অপরদের এই সরকারের উন্নয়নমুখী প্রকল্পগুলি তুলে ধরার বার্তা দেন রঞ্জিত বাবু। লোকসভা নির্বাচনে কিছু কারণবশত রায়গঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকলেও এই বিধানসভা উপনির্বাচনে জয় নিশ্চিত বলে জানান তিনি। এদিনের সভায় রঞ্জিত বাবু ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি অনুপ বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত কালিয়াগঞ্জ প্রণবানন্দ বিদ্যাপীঠ থেকে ঢিলছোড়া দূরত্বে একটি রেস্টুরেন্ট কাম বার তৈরির পরিকল্পনা চলছে। এই বার লাইসেন্স ক্যান্সেলের দাবিতে জেলা এক্সাইজ অফিসে এবিভিপি রায়গঞ্জ ইউনিটের পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হলো। পরিবারের সকলের চোখকে ফাঁকি দিয়ে ফাঁকা বাড়িতে শোয়ার ঘরে ফাঁস দিয়ে আত্মঘাতী হলো এক ছাত্রী। ঘটনায় শোকের ছায়া এলাকায়। এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার পূর্ব মল্লিকপাড়ার পূর্ব ডাঙ্গাপাড়া এলাকায়। মৃত যুবতীর নাম অদিতি দাস, বয়স আনুমানিক 19 বছর। সে পূর্ব মল্লিকপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর বেলায় অদিতির বাবা মা মাঠে কাজ করতে যায়। প্রথমে সে তার বাড়ির পাশে দিদিমার বাড়িতে যায়, সেখান থেকে বাড়িতে ফিরে এসে তার শোয়ার ঘরে ঝুলিয়ে পড়ে। এরপর তার পরিবারের লোক বাড়িতে আসলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। ঘটনার খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে তাকে তড়িঘড়ি ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক যুবতীকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ। ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালিত হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে। এদিন ডক্টর বিধানচন্দ্র রায়ের ছবিতে পুষ্পাঞ্জলি নিবেদন করেন পুর প্রশাসক রামনিবাস সাহা, উপপুর প্রশাসক ঈশ্বর রজক, কার্যনির্বাহী মদন মণ্ডল সহ পুর কাউন্সিলর ও পুরকর্মীরা। ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মরণে প্রতি বছর 1 জুলাই দিনটি সারা দেশে চিকিৎসক দিবস হিসেবে উদযাপন করা হয়। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।